অভিমানী রায়ের মান ভাঙানোর জন্য এবার নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করলো অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই যখন বাড়ি ফেরার জন্য গাড়িতে উঠতে নেয়, ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে রাই, আমার তোমার সাথে কিছু কথা আছে, একটু সময় কি আমাকে দেয়া যায়? এতটুকু অন্তত তুমি আমার উপরে দয়া করতেই পারো। তখন এই কথা বলা মাত্র রাই অনির্বাণের কাছে এসে বলতে থাকে যে দয়া আর আমি করব তোমাকে, সেটা কি করে হয় বলো তো? এটা তো একদমই বেমানান একটা কথা বলে ফেললে। তখন অনির্বাণ বলতে থাকে যে রাই, আর একটা সুযোগ কি আমাকে দেয়া যায় না? একবার কি আমার কাছে ফেরা যায় না? এই কথা শোনা মাত্র রাই বলতে থাকে যে অনির্বাণ, যে কথাটা এখন অনেকটাই পুরনো, এখন সেই কথার মধ্যে অনেক ধুলো পড়ে গিয়েছে, সেই ধুলোগুলো এখন মুছে আর আমার মনে হয় না যে নতুন করে এই খোকলা সম্পর্কটাকে বাঁচানোর আর কোনো জায়গা আছে। এই কথা শোনা মাত্র অনির্বাণ বলতে থাকে যে রাই, চেষ্টা করলে কিন্তু আমরা আবারও নতুন করে আমাদের সংসারটাকে টিকিয়ে রাখার আরও একটা শেষ চেষ্টা করতে পারি। আমাকে একটা শেষ সুযোগ তুমি দিয়েই দেখো না। ওদিকে রাই বলতে থাকে যে সেটা আর সম্ভব না অনির্বাণ, বারবার করে একই ঘ্যানঘ্যানানি আমার সামনে করলে তো আর সেটাকে আমি বদলে দিতে পারবো না, তাই না? এখন শুধু শুধু তুমি আমার কাছে এই অনুরোধ কেনই বা করছো বলো তো? উল্টো আমি যদি তোমাকে এখন এই কথার পৃষ্ঠে তোমাকে অপমান করে দিই, সেটাই নিশ্চয়ই তোমার ভালো লাগবে না। আর আমিও তোমাকে একটা কথা বলে দিয়েছি অনির্বাণ, আমার পক্ষে আর নতুন করে এই সম্পর্কে ঢোকাও সম্ভব না। তখন অনির্বাণ বলতে থাকে যে কেন, চিরতরে কি আমাকে তোমার জীবন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছো? তাহলে তুমি নতুন করে কেন নিজের জীবনটা শুরু করছো না? তখন রাই বলতে থাকে যে আমি আমার জীবনটাকে নতুন করে গুছিয়ে নেওয়ার কথা ভাববো কি ভাববো না, সেটা নিতান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তোমার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য যা যা করণীয় আমি সে সব কিছু করতে রাজি আছি। তুমি না হয় প্রথম স্টেপটা নাও না অনির্বাণ, তুমিও তো পারো আমাকে ডিভোর্স নোটিশটা পাঠাতে। তখন অনির্বাণ বলতে থাকে যে আমি আর যদি সত্যিকার অর্থে তোমাকে ডিভোর্স নোটিশ পাঠানোরই হতো, তোমার থেকে বিচ্ছেদ নেওয়ারই হতো, তাহলে কি আমি এটা অনেক আগেই করে ফেলতাম না? এটা আমি করবো না, তুমি খুব ভালো করেই জানো। কিন্তু এখন তুমি কী করলে তুমি আমার কাছে আরও একবার ফিরবে, আমাকে না হয় সেটাই বলে দাও। ওদেরকে রাই বলতে থাকে যে এই কথাটা অবাঞ্ছিত কথাগুলো বলে না, আমি সময় লস করতে চাই না, আমার বাড়ি ফেরার তাড়া আছে, আমি বরঞ্চ বাড়ি ফিরে যাই। ওদিকে রাই যখন বাড়ি ফেরার জন্য মুড়ে যায়, ঠিক সেই সময় অনির্বাণ রাইকে ঘুরিয়ে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে যে রাই, শেষ একবার আমার সাথে সংসারটা করার একটা চেষ্টা করেই দেখো না। আমি বলছি যে আমি কোনো মতেই তোমাকে ডিসঅ্যাপয়েন্ট করবো না। ওদিকে রাই বারবার করে অনির্বাণকে বলতে থাকে যে অনির্বাণ, কী হচ্ছে এটা কি? এখানে তুমি ভুলে যাও না, এখানে কিন্তু অনেক লোক যাতায়াত করছে, এটা একটা পাবলিক প্লেস, তুমি পাবলিক প্লেসে কেন এরকম সিন ক্রিয়েট করছো বলো তো? তোমার কি মনে হয় তুমি এরকম করে সিন ক্রিয়েট করলে আমি তোমার সকল কথা মেনে নেব? সেটা আর হওয়ার নয়। এরকমভাবে অনেকবার আমি তোমাকে সুযোগ দিয়েছি আর তুমি বারংবার আমাকে এভাবেই তুমি ডিসঅ্যাপয়েন্ট করেছো, তাই আমার মনে হয় না যে তোমাকে আরেকটা সুযোগ দিয়ে কোনো লাভ হবে। তখন এই সিন ক্রিয়েট যাতে না হয় তার জন্যই রায়ের বৌমনি ছুটে এসে রাইকে বলতে থাকে যে রাই, দেখছো তো ছেলেটা কতবার করে তোমার কাছে অনুরোধ করছে, আমার কথা রাখার জন্যই না হয় ছেলেটাকে আরও একবার একটা সুযোগ দাও, শেষবারের মতন আমি তোমাকে অনুরোধ করছি, দোহাই তোমার রাই, এরকম করে ছেলেটাকে বারবার করে নিরাশ করে খালি হাতে ফিরিয়ে দিও না, ছেলেটার দিকে একবার অন্তত তুমি দয়া করো। তখন এই কথা বলা মাত্র স্রোত ছুটে গিয়ে বলতে থাকে যে বৌমনি, তুমি সব কী বলছো বলো তো? তুমি জানো না কত অন্যায় করেছে? তো বন্ধুর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে বলো না।